আমাকে নিয়ে আত্মীয় বাড়ি যাবে দাওয়াত খাওয়ার জন্য। ও মা, আমাকে নতুন জামা পরিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি আব্বার সঙ্গে যাইব। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট ফুটফুটে সন্তান জানে না তাকে দাওয়াত খাওয়ার কথা বলে তাকে আমি কোথায় নিয়ে যাই। আমার মুসলমান ভাইরা, দাহিয়াতুল কালবি তার সুন্দর ফুটফুটে তার মেয়ে জামেলাকে নিয়ে যখন যাইতে লাগলো, এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আমার এই জামেলার জন্মে থেকে আজ পর্যন্ত অনেক যত্ন করে অনেক সুন্দর করে আমি আমার মেয়েটাকে লালন পালন করেছি। স্বামী গো, আজ পর্যন্ত আমার এই কন্যা সন্তানকে কারোর সাথে কোথাও যাইতে দেই নাই। ও প্রাণের স্বামী, আপনি জামিলার আব্বা যান, আপনার সাথে আমার কন্যা সন্তানকে দিয়ে দিলাম, দেখবেন আমার জামিলার যেন কিছু না হয়। আমার বন্ধুগণ, পাষাণ্ড দাহিয়াতুল কালবির মনের ভিতরে এক ফোঁটা দয়া হলো না, এক ফোঁটা মায়া লাগলো না। দাহিয়াতুল কালবি তার ছোট্ট কন্যা সন্তান জামিলাকে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিতে লাগলো। দাহিয়াতুল কালবি বলে, দাহিয়াতুল কালবি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এইবার দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও, যাইতে যাইতে যখন পাহাড়ের পাদদেশে আমি চলে গেলাম, যাওয়ার পরে আমার কন্যা সন্তান জামেলাকে বললাম, জামেলা তুমি একটু এখানে দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তান পাশে দাঁড়াইলো। আমি আগেই পাহাড়ের পাদদেশে মাটি খোঁড়ার জন্য কোদাল রেখে দিয়ে আসছিলাম। নবীজি, ওই কোদাল দিয়ে যখন আমি গর্ত খুঁড়তে যাই, গর্ত খুঁড়তে গিয়ে আমার ঘাম বের হয়। আমার ছোট্ট মেয়ে জামেলা সহ্য করতে পারে না, দৌড় দিয়ে এসে তার জামা দিয়ে আমার ঘাম মুছিয়ে দেয়। দাহিয়াতুল কালবির চোখ দিয়ে পানি পড়ে, আমার নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আমার নবীজি বললেন, ও সাহাবী দাহিয়াতুল কালবি, মানুষ কেমন করে এতটা পাষাণ হয়? তোমার মেয়ে যখন তুমি ঘেমে যাও, তোমার মেয়ে দৌড় দিয়ে এসে তোমার ঘাম মুছে দেয়, কখনো কি ওই মেয়ের পার তোমার একটু মায়া লাগে নাই? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন গর্ত ঘুরতে যাই, আমি যখন ঘেমে যাই, মেয়েটা আমার সুন্দর করে তার জামা দিয়ে আমার ঘাম মুছে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয়বার মানুষ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আল্লাহ পাক কিন্তু ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কি বলে? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার মুসলমান ভাইরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ও কয়রার বাবাজিরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদাররা তোমরা শোনো, এই পৃথিবীতে কত ব্যবসায়ী ব্যবসা করে, কতজন কত রকমের ব্যবসা করে। আল্লাহ পাক ডাক দিয়ে ঈমানদারকে বলে, ও ঈমানদারেরা তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ পাক ঈমানদারের সাথে ব্যবসা করব। আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান, আল্লাহ পাক ইমানদারের সাথে ব্যবসা করবেন, তাহলে ইমানদারের দাম বেশি না কম? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইমানদাররা তোমরা শোনো, তোমরা যদি ঈমান আনতে পারো আমি আল্লাহর উপরে, তোমাদের সাথে আমি আল্লাহ পাক ব্যবসা করব। আর আমি আল্লাহ পাক যদি তোমার সাথে ব্যবসা করি, বান্দারে ব্যবসা করলে কি লাভ, কি লাভ? ও বান্দা তুমি শুনে নাও, আল্লাহ পাক বলে, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ পাক তোমার সাথে ব্যবসা করব। এই ব্যবসা যদি বান্দা তুমি আমার সাথে করতে পারো, তাহলে জাহান্নামের কঠিন আগুন থেকে আমি আল্লাহ পাক তোমাকে মুক্ত করে দেব। ব্যবসা যদি আল্লাহ পাকের সাথে করতে পারি, তাহলে আল্লাহ পাক কি করবেন? জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে মুক্তি করে দিবেন। বলেন তো, এরকম ব্যবসা করার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এইটা গেল কোরআনুল কারীমের কথা, নবীজির মুখ নিঃসৃত বাণী। আল্লাহর নবীজি বলেছেন, মান শাহিদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু হারামাহু আলাইহিন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বললেন, যেই ব্যক্তি মুখ দিয়ে একবার সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা, এই কথাটা যে বলবে, আমার নবীজি বলে তার জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামের আগুন যদি হারাম হয়ে যায়, তাহলে আর কোনো কিছু আমাদের কি চাওয়ার আছে? আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না? বাঁচতে কিন্তু চাই। প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা দুনিয়ার বুকে শান্তিতে থাকার জন্য কত কি করলাম, সারা দিন সারা রাত পরিশ্রম করলাম একটু সুখে থাকার জন্য, কিন্তু এই দুনিয়াতে কি আমি আপনি থাকতে পারবো? থাকতে পারবো কি? থাকতে কিন্তু পারবো না। আমার মুসলমান বাবাজিরা, ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ও বাবাজি, হয়তো আজকে এই কয়রার মাহফিলই আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ আলোচনা হয়ে যেতে পারে। এখান থেকে আমি আপনি বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত কিন্তু আমার আপনার কাছে চলে আসতে পারে। ও বাবাজি, যে কোনো মুহূর্তে যদি মালাকুল মাউত চলে আসে, যে কোনো সময় যদি আমাকে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগে, ও বন্ধু, এই দুনিয়ার মায়ায় পড়ে রবের গোলামি করলাম না, আমার রাসূলের নীতি অনুসরণ করলাম না, নিজের জীবনটাকে পরিবর্তন করলাম না। যতই স্ত্রী বলেন, সন্তান বলেন, যতই বাবা মা বলেন, আমি আপনি যখন মরে যাব, শুধু 3টা মাত্র কাফনের কাপড় জড়ায়া ওই কবরে রেখে আসবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি যখন বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এই কোরআনুল কারীম যদি তোমরা মানতে পারো, এই কোরআনুল কারীম যদি তোমরা সুন্দর করে ধরতে পারো, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা শুনে নাও, পূর্বে তোমরা কি করেছো, কি করেছো সেটা তো আল্লাহ পাক দেখবে না। এই কোরআনুল কারীম মানার কারণে আল্লাহ পাক তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবে। হ্যালো, বন্ধ করেন, বন্ধ করেন, বসেন, সামনে বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এক গ্লাস পানি দিন, পানি, এক গ্লাস পানি। আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা
হয় না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা যদি এই কোরআনুল কারীম ধরতে পারো, কোরআনুল কারীম দিয়ে যদি নিজের জীবনটা সাজাইতে পারো, ও সাহাবীরা তোমরা শুনে নাও, এই কোরআনুল কারীমের ইজ্জতের কারণে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। আমার নবীজি এই কথা যখন বললেন, সামনে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই কোরআনুল কারীম মানলে আল্লাহ পাক কি জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই কোরআনুল কারীম যদি আমি আমল করি তাহলে আল্লাহ পাক কি আমার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবে। আমার নবীজি বললেন, সাহাবী ও সাহাবী তুমি শুনে নাও, তুমি যদি কোরআনুল কারীম মানতে পারো তাহলে আমি নবীজি কথা দিলাম, তোমার জীবনে যত গুনাহ থাক না কেন আল্লাহ পাক ওই গুনাহ তোমার মাফ করে দিবে। আমার নবীজি বলে, ও সাহাবী তুমি এমন কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো যার কারণে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার মুসলমান ভাইরা, যখন আমার নবীজি এই কথা বললেন, সাহাবীর চোখ দিয়ে আরো টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার নবীজি বলে, সাহাবী রে এমন কি পাপ তুমি করেছো যার কারণে তোমার চোখ দিয়ে এত পানি পড়ে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ও বাজার, আমার নবীজি বললেন, সাহাবী ও সাহাবী তুমি এমন কত বড় অন্যায় করেছো, কত বড় গুনাহ করেছো যার কারণে তোমার চোখ দিয়ে এই রকম পানি পড়ে। সাহাবী সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এত বড় পাপ করেছি, আমি এত বড় অন্যায় করেছি, নবীজি আপনি যদি শোনেন তাহলে আপনিও সহ্য করতে পারবেন না। আমার নবীজি বললেন, ও সাহাবী তুমি বলো, আমি শুনতে চাই তুমি এত কি অন্যায় করেছো, এত বড় কি পাপ করেছো। নবীর সাহাবী দাহিয়াতুল কালবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় একজন পাপী মানুষ ছিলাম। আমি ব্যবসার জন্য দেশের বাইরে যাইতাম, ব্যবসার উদ্দেশ্যে আমি দেশের বাইরে চলে যাইতাম। তখন সময় ছিল যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করত, সন্তানকে জীবিত রাখা হইতো। কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে জীবিত দাফন করে দেওয়া হইতো। নবীজি আমি যখন ব্যবসার কাজে বাইরে যাই তখন আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, আমার স্ত্রীর গর্ভে তখন সন্তান ছিল। ব্যবসা করার জন্য আমি যখন দেশের বাইরে চলে যাই তখন আমার স্ত্রীকে বলি, স্ত্রী শোনো, তোমার পেটের ভিতরে কি সন্তান আছে আমি জানি না। ওই স্ত্রী যদি তোমার পেটের ভিতরে পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে, স্ত্রী তুমি সন্তানটাকে জীবিত রাখো, বাঁচিয়ে রাখো। আর যদি তোমার কন্যা সন্তান হয়, ওই স্ত্রী ওই কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিও। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
করার কারণে আমি আর বাড়িতে আসতে পারি নাই। এই দিকে আমার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে, স্ত্রী পেটের ভিতরে থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কি সন্তান জন্মগ্রহণ করেছে? কন্যা সন্তান। স্বামীর অর্ডার হলো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাকে জীবন্ত দাফন করে দিতে হবে। আমার মুসলমান ভাইরা, কিন্তু দাহিয়াতুল কালবির স্ত্রী বলে সন্তানটা এতই সুন্দর ছিল, এতই সুন্দর ছিল, ওই কন্যার দিকে যখন নজর পড়ে গেছে স্বামীর অর্ডারের কথা আর মনে ছিল না। এত সুন্দর মায়াবী চেহারা আল্লাহ পাক ওই সন্তানের ভিতরে দিয়েছিল, যার কারণে দাহিয়াতুল কালবির স্ত্রী কন্যা সন্তানের নাম রেখেছিলেন জামিলা। কি নাম রেখেছে? জামিলা, মানে সুন্দরী। দেখতে দেখতে জামিলা যখন বড় হয়ে গেল, 7 বছর কি 8 বছর বয়স কিংবা 5 বছর এইরকম বয়স যখন হয়ে গেল, অনেক সুন্দর চেহারা। এই জামিলা এত সুন্দর চেহারার অধিকারী ছিল। এমন সময়ে দাহিয়াতুল কালবি ব্যবসা শেষ করে যখন বাড়িতে চলে আসলো, আমার মুসলমান ভাইরা, এই বর্ণনাগুলো যখন দাহিয়াতুল কালবি নবীজির কাছে দেয়, দাহিয়াতুল কালবির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি বলেন, দাহিয়া রে, তুমি বলো কেন তোমার চোখ দিয়ে পানি পড়ে? এইবার দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ির ভিতরে আসলাম দেখলাম সুন্দর একটা ফুটফুটি মেয়ে। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও স্ত্রী, এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান কার? ওই স্ত্রী বলো এই মেয়েটা কার? দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতরে একটা আশা চলে আসলো, মেয়েটা সুন্দরী হওয়ার কারণে, মেয়েটার এতই সুন্দর চেহারা, মায়াবী চেহারা থাকার কারণে বোধহয় দাহিয়াতুল কালবির অন্তরের ভিতরে মায়া লেগে গেছে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী ও আমার প্রাণের স্বামী, যখন আপনি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যান তখন আমি সন্তান সম্ভব ছিলাম। ও স্বামী, আপনি যাওয়ার সময় বলেছিলেন, স্ত্রী গো, তোমার যদি পুত্র সন্তান হয় তুমি তাকে বাঁচিয়ে রাখো, আর তোমার যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবন্ত লাশ করে দাফন করে দিও। ও প্রাণের স্বামী, এই যে আপনার হলো, এইটা হলো আপনার মেয়ে, কিন্তু মেয়েটা এতই সুন্দরী ছিল, এতই মায়াবী ছিল, এত সুন্দর মায়া আল্লাহ পাক আপনার কন্যা সন্তানের ভিতরে দিয়েছিল, যার কারণে আপনার কথা আমি রাখতে পারি নাই। আমি আপনার স্ত্রী এই কন্যা সন্তানকে জীবিত দাফন করতে পারি নাই। আল্লাহু আকবার বলে।